আত্মত্যাগের বিনিময়ে ৩-০ থিওরি অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন ভিত্তিক সমাজ নির্মাণকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে বলে বাজেট বক্তব্যে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে যেসব পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে তার অন্যতম দর্শন হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন দেশ গড়া। দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে নানা সম্ভাবনাময় ক্ষেত্রের কথা তুলে ধরেন। বলেন, বিজ্ঞান ও কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দক্ষ মানব সম্পদ গড়াই সরকারের লক্ষ্য। এছাড়া সম্ভাবনার খাত হিসেবে গভীর সমুদ্র সম্পদ আহরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নারী উদ্যোক্তা তৈরিকে অগ্রাধিকার দিয়েছে অন্তর্বর্তী সরকার। আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। বিগত সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিলেও নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার অনেকটা ব্যয় সংকোচন নীতির পথে হাঁটছে। অর্থ উপদেষ্টা জানান, আগের বাজেট থেকে অপ্রয়োজনীয় ৩০,০০০ কোটি টাকা ব্যয় কমানো হয়েছে। রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। বৈশ্বিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক ভারসাম্যনীতি গ্রহণ করে পথ চলা সরকারের লক্ষ্য বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বেশ কিছু পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।